নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে। গরুড় পুরাণ থেকে জানা যায় যে প্রত্যেক মানুষের পিতৃপক্ষে জল দান করা কর্তব্য। 2024 2রা অক্টোবর ভয়ঙ্কর সূর্যগ্রহণ হতে চলেছে। 6 ঘন্টা স্থিতিকাল থাকবে এবং মলয় গ্রাস থাকবে 3 ঘন্টা 42 মিনিট। সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 10টা 23 মিনিট থেকে, সমাপ্তি হচ্ছে মধ্যরাত্রি 2টা 6 মিনিট পর্যন্ত। দর্শক বন্ধুরা, আজকের আমরা জানবো পিতৃপক্ষ বা পিতৃদর্পণ কি। গরুড় শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পিতৃপক্ষ কি বা পিতৃদর্পণ কি? শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি কথাগুলো শুনবে বা সবাইকে শোনাবে তার মুক্তি প্রাপ্তি হবে। সেই ব্যক্তির পূর্বপুরুষের আশীর্বাদ পাবে এবং তার বংশ বৃদ্ধি হবে। অনুরোধ, আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পূর্বপুরুষের উদ্দেশ্যে ভিডিওটি শোনার চেষ্টা করবেন। হলো পূর্বপুরুষের উদ্দেশ্যে অনুষ্ঠান, শ্রাদ্ধ, ফল অন্ন দান করা। পিতৃদর্পণ হলো জল দান করা। হে প্রভু, এতে কি ফল পাওয়া যায়? শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন এ পৌরাণিক কথা। রুচি নামে এক রাজা ছিলেন। রাজার সমস্ত সুখভোগ ত্যাগ করে রাজ্য ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়ে জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে তপস্যা করে। রুচির পূর্বপুরুষরা রুচির আচরণ দেখে দুঃখী, তারা মনে শান্তি পায় না এবং পূর্বপুরুষরা আলোচনা করতে থাকে, আমাদের বংশ নির্বংশ হবে। রুচি যদি বিয়ে না করে আমাদের বংশ আগে বাড়বে না। রুচির সন্তান না হলে রুচি মুক্তি পাবে না, বংশ নির্বংশ হবে। রুচির পূর্বপুরুষরা দুঃখী হয়ে কোনো রাস্তা না খুঁজে পেয়ে রুচির কাছে গিয়ে হাজির। রুচি তো দেখে অবাক, জিজ্ঞাসা করলেন, হে মহান আত্মা, আপনারা কারা? এখানে কেন এসেছো? আমরা তোমার পূর্বপুরুষ, তোমার আচরণে আমরা দুঃখী। রুচি জিজ্ঞাসা করলেন, হে আত্মা, আমার অপরাধ কি? রুচি, শাস্ত্রে লেখা আছে একজন পুরুষ স্ত্রীকে বিয়ে করে কর্ম পালন করবে। এই সংসারে সন্তান ছাড়া মুক্তি তুমি পাবে না। বারবার এই ভৌতিক মৃত্যুলোকে আসবে, কষ্ট পাবে। তোমার দেখে আমরাও কষ্ট পাবো, মুক্তি পাবো না। তুমি রাজ্য সংসার ত্যাগ দিয়ে বিয়ে না করে তুমি চলে এসেছো। আমাদের বংশ ধ্বংস হচ্ছে, তুমি কি করে মুক্তি পাবে? তোমার সন্তান না হলে তুমি মুক্তি কিভাবে পাবে? আমরা কিভাবে মুক্তি পাবো? পিতৃদর্পণের ফলে তবেই আমাদের পাপ নষ্ট হবে। হে পিতামহ, আমি যদি কোনো স্ত্রীকে বিয়ে করি তার প্রতি কর্তব্য আছে। আমি যদি ঠিক মতন কর্তব্য পালন না করতে পারি আমার পাপ হবে। তাই এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে আমি সরে এসে সন্ন্যাসী ধর্ম নিয়েছি। রুচির পূর্বপুরুষ বলে ওঠে, তুমি উচিত বলেছ, কর্ম না করলে স্ত্রীর প্রতি পালন যদি না করো পাপ হবে। পরকাল বলে কিছু আছে, কি জবাব দেবে? তোমার মৃত্যুর পর ক্রিয়াকর্ম জলদান কে করবে? রুচি সবকিছু শোনার পরে বলে উঠল, আমি বৃদ্ধ হয়ে গেছি, কোন পিতা আমার কন্যা দান করবে? এটা তোমার কর্ম, তুমি কি করে কর্ম পালন করবে সেটা তুমি নিজেই দেখো। রুচি বিয়ে করার জন্য কন্যা খুঁজে বেড়ায়। কোনো পিতা বৃদ্ধর সাথে বিয়ে দিতে রাজি নয়। রুচি জগৎ পিতা ব্রহ্মার কঠোর তপস্যা করলেন। রুচির তপস্যা সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দর্শন দিলেন। কি চাও? রুচি বললেন, হে পিতা, আমার পূর্বপুরুষ আমাকে সন্তান উৎপন্ন করতে বলেছে, কিন্তু কোনো পিতা তার কন্যাকে আমার সাথে বিয়ে দিতে চান না। আমার পূর্বপুরুষের মুক্তি দিতে চাই এবং আমার নিজের মুক্তির প্রার্থনা করছি। পিতা ব্রহ্মা বললেন, তোমার পূর্বপুরুষের আশীর্বাদে তবে তুমি স্ত্রী লাভ করতে পারবে। রুচি গঙ্গায় স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করলেন। পিতৃপুরুষকে জল দান করে প্রসন্ন করে আহ্বান করলেন। সকল পূর্বপুরুষকে প্রণাম করলেন, প্রার্থনা করলেন শ্রাদ্ধ দ্বারা পূজা গ্রহণ করুন, ফল ও অন্ন গ্রহণ করুন, আত্মা তৃপ্তি করুন। সমস্ত পূর্বপুরুষের কাছে প্রার্থনা করলেন, অসুর, ভূত, পেট, রাক্ষসের হাত থেকে আমাকে রক্ষা করবেন। রুচির পূর্বপুরুষের আশীর্বাদে মানিলী নামে এক কন্যার সাথে রুচির বিয়ে হয় এবং মনু নামে এক সন্তান জন্ম হয়। শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন, রুচির মতন পূর্বপুরুষকে প্রসন্ন করে অনুষ্ঠান
প্রয়োজন। স্বয়ং রামচন্দ্র পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য গয়ায় পিণ্ডদান করেছিলেন। শ্রাদ্ধ, পিতৃদর্পণ, গীতা পাঠ, সূর্যকে জল দান করা, তুলসীকে জল দান করা, ফল ও অন্ন দান করা, গরু, কাক, কুকুর, ব্রাহ্মণকে ভোজন করানো, সকল দেবতাদের কাছে পূর্বপুরুষের শান্তি ও মুক্তি প্রার্থনা করলেন। এই শ্রদ্ধা ও ভক্তি দেখে পূর্বপুরুষ আশীর্বাদ করলেন, তোমার মতন এমন সন্তান প্রত্যেক বাবা মা যেন পায়। শ্রীকৃষ্ণ গরুরকে অনেক রকমভাবে বোঝালেন। পূর্বপুরুষকে ভক্তি শ্রদ্ধা করা মানুষের কর্তব্য। এই সকল কর্ম করার পরে মানুষ সুফল প্রাপ্তি করবে এবং মুক্তি পাবে। দর্শক বন্ধুরা, আমরা গরুড় পুরাণ থেকে জানতে পারলাম পিতৃপক্ষ, পিতৃদর্পণ কি। বিভিন্ন রকমের এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ লাইক করতে ভুলবেন না।